এখন তো সার্কাস মানেই পশু পাখিহীন, কেননা ওসব রাখা চলবে না, এটা ভারত সরকারের বন্য আইনের বিষয়। তাই বাঘ, হাতি, জিরাফ, সিংহ, কুকুর, ঘোড়াদের কোনো উপস্থিতি নেই কাকাতুয়া, ময়না, টিয়ার মতো পাখিরাও। সবই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবুও এবার শীতের মরশুমে শিলিগুড়িতে বসেছে সার্কাসের আসর। ফলে সার্কাস এখন তাই রসশূন্য অবস্থায় পড়ায় দেশ থেকে অনেক বড় বড় নামি দামি সার্কাস বন্ধ হয়ে গিয়েছে। অথচ একটা সময় ছিল শীত মরশুম এলে কত বড় বড় সার্কাস তাদের তাঁবু ফেলতো শহরের কোনো বড় জায়গায় নতুবা গ্রামের ভেতর। এক মাস তো থাকতোই। বড় বড় সার্কাসের আবার থাকতো সার্চ লাইট, তার আলো সন্ধে থেকে আকাশের গায়ে দেখা যেত, এদিক ওদিক করে ঘুরছে। সকলেই সেই আলো দেখে বলে উঠতেন সার্কাসের আলো। আর আজ তো দিন বদলের সময় হওয়ায় একরকম সার্কাস চলছে সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করে। কিন্তু এখনো সেই পুরনো সার্কাসের বিনোদনের বৃহত্তর ক্ষেত্র বন্যপ্রাণ সহ সেসব শৈশবের স্মৃতিকে তাজা করে তোলে। তাই যারা সার্কাস ভালোবাসেন তারা তবুও দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ওই সার্কাস দেখতে আজও প্রবেশ করেন চিরপরিচিত সেই তাঁবুর নিচে। খানকয় গ্যালারি এবং সামনে কিছু চেয়ার পাতা রয়েছে যা দর্শক আসন। এখন বিনোদন বলতে যতটুকু আকর্ষণীয় সেটা ওই তাঁবুর ওপরের অংশেও জুড়ে ট্র্যাপিজের খেলা, পুরোটাই ব্যালান্সের, যা আগেও ছিল। ওই খেলা দেখানোর সময় তাঁবুর মাঝ বরাবর জুড়ে শক্ত নেট পাতা থাকে, কেউ যাতে পড়ে গেলে কোনো বিপদ না সৃষ্টি হয়। এছাড়াও সার্কাসের গ্রাউন্ডে থাকে অন্য ধরনের ব্যালান্সের খেলা, তা হয়তো সাইকেল বা মোটর সাইকেল নিয়ে। সেই সাইকেলের উপর মেয়েরা কত ধরনের ব্যালেন্স দেখিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টায় যথেষ্ট মনোযোগের খেলা চালিয়ে যেতে থাকে। সত্যিই সরকারি নিষেধাজ্ঞার পর সার্কাস শিল্প প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে গেছে। তবুও কিছু কিছু মানুষ এখনো এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারই নিদর্শন হিসেবে শিলিগুড়ির জলপাই মোড় সংলগ্ন মেলার মাঠে দেখা গেল সার্কাসের তাঁবু ফেলা। তবুও আসছেন এখানে মানুষজন। সত্যিই তো একটা সার্কাসের পেছনে তো কম অর্থের প্রয়োজন হয় না, প্রচুর টাকা লাগে। এদিকে শিলিগুড়ির ওই সার্কাসে মেয়েদের পাশাপাশি ছেলেরাও নানা ধরনের ব্যালেন্সের খেলা দেখাচ্ছেন। যে কয়েকজন সদস্য সমগ্র সার্কাস জুড়ে থাকে তারা কোনো না কোনো পরিবার থেকে তো উঠে এসেছে। ফলে সকলেই আশা করেন উপার্জন, যেন তা থেকে সংসারে কিছু দেওয়া যায়। তাই সেই রোজগার তখনই হবে যখন দর্শক বেশি করে আসবেন সার্কাসের আঙিনায়। জানা গেছে কিছু মানুষ প্রতিদিন আসছেন সার্কাস দেখতে। আর যাই হোক, সেটা তো মন্দের ভালো। সার্কাসের বিশেষ আকর্ষণ হলো জোকার। শিলিগুড়ির সার্কাসেও তা দেখা গেল। তার নাম রকি ভাই, তবে তার আসল নাম অনিমেষ খাটুয়া। নিজের জীবনের কঠিন কঠিন সমস্যাকে আড়াল করে প্রতিদিন দর্শকদের মজায় মজায় ভরিয়ে তুলছেন তিনি। সার্কাস শেষে ওই জোকারের মজাদার আচরণের কথাই আলোচনা করছেন দর্শকরা, যেন সকলের মন জয় করে সফল হচ্ছেন তার ওই শিল্প চেতনাকে ফুটিয়ে তুলতে। ভালো যে লেগেছে সেটা যথেষ্ট বোঝা গেল সার্কাস দেখতে আসা তরুণ তরুণীরা রকি ভাইয়ের সাথে সেলফি তুলছেন দেখে। সার্কাস শব্দের অর্থ হলো বৃত্ত বা রিং। ওই রিংয়ের ভেতর দর্শকদের হাসানোর জন্য ভাঁড় বা ক্লাউন মজার মজার বিষয়াবলীর বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন। তাদের চাতুর্যতা দর্শকদের আনন্দের উচ্ছ্বাস ঘটিয়ে থাকে। তবুও যে সার্কাস এখনো চলছে সেটাই সবচেয়ে আশ্চর্যের বলে মনে করছেন সার্কাস প্রিয় মানুষেরা। ভালো লাগলো এই রোলেক্স সার্কাসে এসে। সার্কাস দেখে আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড আমরা এসেছি তিনজনে। ভালো লাগলো, বাচ্চাদের জন্য খুবই ভালো।